আসসালামু আলাইকুম। আমি এর আগের ভিডিওতে বট কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন তা দেখিয়েছি। আজকে দেখাবো রান্না করে। চলুন কিভাবে রান্না করি। এখানে বটগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিব। দেন হচ্ছে গিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। বট রান্না করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। দিয়ে দিব দারচিনি, এলাচ আর তেজপাতা। এখানে আমি পুরোটা বটে রান্না করব। এখানে 3 কেজি পরিমাণের মতো বট আছে। দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিব, কারণ বটের মধ্যে রসুন কুচিটা দিলে নাকি অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু রসুনটা বেশি করে দিয়েছি। যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিব হচ্ছে গিয়ে লবঙ্গ, দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো 2 চামচ, দিয়ে দিব হচ্ছে গিয়ে মশলা বাটা। এখানে লং, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী সবগুলো মশলা, জিরা বাটা একসাথে বেটে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা একসাথে আমার করা, তাই আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে আবার কিছুক্ষণ নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। যত ভালো করে মশলা কষানো হবে ততই আপনার সব কিছু খেতেই খুব কিন্তু মজা, যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়। আমি সবসময় বলি, এই যে তেল কিন্তু উপরে উঠে গেছে। এখন আমি যে ধুয়ে রেখেছি বটটা, সেই বটটা দিয়ে দিব। আর খুব ভালো করে কিন্তু ক্লিন করতে হবে এই বটটা। এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে বট কিভাবে খুব সহজেই গরম পানি দিয়ে আপনারা ঘরের মধ্যেই তৈরি করতে পারবেন। আর খুব সুন্দর করে কিন্তু এই বট পরিষ্কার করাটা দেখানো হয়েছে, তাই বলতেছি এখানে কারো কোনো ডাউট নেই যে হয়তো বা বটের মধ্যে কোনো আছে। এই যে মশলাটা যখন কষানো হবে তখন আমি বটটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে একটু পর পরে আমি ভালো করে নেড়ে নিব। আর মিডিয়াম আঁচে কিন্তু এই বটটা অনেকক্ষণ যাবত রান্না হবে। এই বট রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর মিডিয়াম আঁচে কিন্তু এই বটটা রান্না করতে হয়। দেখেন আমি এখন কষানো হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আর বট যত ভাজা ভাজা হয় তত বেশি ভালো লাগে। বিশেষ করে আমরা রান্না করে দেন হচ্ছে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভেজে তারপরে খাই। অনেকে আবার দেখা যায় একদম ভুনাটা খুব পছন্দ করে গরম ভাতের সাথে, একদম ঝোল শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ পরপরে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে নিচে। আর আমার মতো কে কে বট পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে রান্না হয়ে গেল, আমি কিন্তু এইভাবেই উঠিয়ে ফেলবো। আর যাদের ভালো লাগবে তারা আরেকটু শুকনা করে নিতে পারেন এবং তেলে ভেজে নিতে পারেন। তৈরি হয়ে গেল আজকে আমার বট ভুনা। আশা করি সবার কাছে ভালো লাগবে।